বন্ধুরা দেখো কত বড় একটা পাঙাশ মাছ হাতে ধরে নিয়ে আইছি। আর নমস্কার বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ। এই মাছটারে কাটবো, মাছের ঝাল করবো। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর যারা নতুন দিদিভাই দাদাভাই দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো এই মাছটারে কাটি। একা একা কাটতে হবে, ছেলেরা থাকলে তাও কাটিয়ে দিতে পারতো আমার সাথে, কিন্তু একা একা আমার কাটতে হবে, রাঁধতে হবে, তারপরে যে খাওয়া লাগবে। তো চলো মাছ কাটা স্টার্ট করি। একা একা আজকে মাছ কাটতে হবে। ওরে বাবা, আর কাটতে চাইছে চপার দিয়ে। মাছ কাটতে আমার ভালো লাগে, কিন্তু একটু বড় হলে একটু অসুবিধা হয়ে যায়। বড় হলে তো একটু ছোট করে দিলে, আমি কাটে পিস করে এই করতে পারি, কিন্তু একদম গোটা তো একটু অসুবিধা হবে, কিন্তু কাটে দেবো। কাটে যাচ্ছে। আর চিঙ্কি আর আমার মিনু দুইজনে সকালে হলেই আর মারামারি শুরু হবে, আর বিকেল হলেই মারামারি শুরু করবে। সারা দিন ওরা মারামারি। মাছে মনে হচ্ছে পুরো তেল হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। বাবা, এখনো মাছের কাটা কি শক্ত। কি করে কাটবো? এন থেকে কাটবো না এনতে কাটবো জানি না। এটা তো শক্ত, এখানে তো শক্ত, এনতেই কাটি দিই। দেখো এক কোপে কত দূর পৌঁছই গেছে। এই দেখো কি ধার, তাই দেখো কচাত করে কাটি গেছে। ইয়ে, মাছে ডিম হয়েছে। এই দেখো, আর মাছে ডিম হয়েছে। কাটতে ভাবছি কি অনেক কষ্ট হবে, কিন্তু না, যে দাও নিছি কসকস করে কাটে যাচ্ছে, মানে বটিও ধরা লাগবে না। দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি মাছ কেটে নিচ্ছি। মাছ কাটতে এই যে কি জিনিস নিছি বন্ধুরা, কসকস করে এত বড় মাছ খালি ধরতেছি আর কাটে যাচ্ছে, খালি একটুখানি জোর দিচ্ছি হয়ে যাচ্ছে। দেখো মাছি ম্যামিরা এরম করেই মাছ কাটে। এই দেখো, দেখছো? এই দেখো, দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। এইবারটা মাছের পেটে ডিম হয়েছে, এইটা এখান থেকে আমি চিড়ে দেব। ডিম না হলে মাছটা তেল হতো ভালো, কিন্তু তেল হয়েছে। সলিড হচ্ছে একদম ডিম। কত বড় ডিম দেখো। আজকে ভাবিছিলাম যে কয়টা বাজবে জানি কিনা, মাছ কাটতে যত লেট হবে রান্না করতে অত লেট হবে। তো সেই মাছই আমার ফটাফট কাটা হয়ে গেল।
মাছে আমি একটা বটি ধরলাম না। ডিম হয়েছে, তাও বন্ধুরা দেখো তেল পেটে একদম হলুদ হয়ে গেছে মাছে। এই দেখো কাটা শেষ। একটা নিচে পড়ছে নাকি, না মানে একটা মনে হয় নিচে পড়ে গেছে। আজকে সকালের থেকে বর্ষা নাই, কিন্তু হালকা হালকা চিটা চিটা 1 ফুট 2 ফুট পড়তেছে, কিন্তু সেই হিসেবে অত বর্ষা নাই করে মাছ ঘরের ভিতরে থেকে বাইরে মাছ কাটতেছি, নাহলে ওই ঘরের ভিতরেই বসেই মাছ কাটতে হতো। মাছের পিস ঠাপাস করে পড়ে গেছে বন্ধুরা, একটু মাটির ভিতর পড়ে গেছে। পাতা নিয়ে আইছি, কিন্তু পাতার পরে আমি রাখিনি, একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসি বাড়িটা। মাথার তো আওয়াজ উঠে গেছে। মাথা কি আমার দ্বারা হবে বন্ধুরা কাটা? কে জানে, কেন হবে না। অত বড় একটা মাছ আমি কেটে ফেলাইছি। আর দেখাল না, মাছ টাছ পুরো কাটা হয়ে গেছে। এই দেখো মাথাটা আমি কি করেছি, দুটো টুকরো করে দিচ্ছি। আর মাছ অল্প একটু সময়ের ভিতর এই একটা যন্ত্র দিয়ে অল্প একটু সময়ের ভিতর মাছ কাটা হয়ে গেছে। আমার এর বটি আর ধরা লাগেনি, এই দিয়ে চকাচক করে কাটে দিচ্ছি, হয়ে গেছে। এবার হচ্ছে পরিষ্কার করে ধুয়ে দিয়ে একেবারে রান্নাঘরে আসতেছি, তারপরে রান্না করব তোমাদের সামনে। এই মাছ টাছ কাটিয়ে একদম ধুয়ে দিয়ে পরিষ্কার করে আনছি। আমার যে কটা লাগবে আমি সেই কটা নিয়ে আসছি। এই যে এই কটা নিয়ে আসছি, পিঠের মাছও নিয়ে আসছি, পেটের মাছও নিয়ে আসছি, আর মাথা 2 পিস 2 টুকরো, মাঝখান দিয়ে টুকরো করে 2 টুকরো নিয়ে আসছি। এইবারটা রেখে দিচ্ছি, একবারে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্নাঘরে। মাছটা ঢকে দিয়ে এবার একটু পেঁয়াজ রসুন ছালবো, ছালে একদম কাঁচা মাছের মশলা করবো। ছেলে নিচ্ছি, আজকে সব শিলে বাটবো। অনেকদিন তোমাদের বাটা মশলা দেখায়নি, আজকে আবার বাটা শুরু করতেছি। এটা বাইরে নিয়েছিলাম হচ্ছে মাছ কাটবো, যে যন্ত্র নিয়ে আসছি ওই যন্ত্রটা লাগেনি, এত ধার দিয়ে দিচ্ছে সকালে, কসকস করে মাছ সব কেটে গেছে। রসুন, পাঙাশ মাছ তো এখানের মাছ না, এটা কলকাতার মাছ। কলকাতার মাছে না একটু গন্ধ হয়, আবার সব মাছেও গন্ধ হয় না, অনেক দিন আসে তো ফ্রিজে করে। এর আগেও আমি বুড়াকে বড় পাঙাশ মাছ ছাড়িয়েছি, রান্না করেছি। ওটা হচ্ছে এইখানের মাছ, এইখানের বলতে ওই 8 কিলোমিটারের টিটারে ওদিকে, ওই দিকের হচ্ছে মাছ। ফেলে নিচ্ছি। আর আদাটা বাজার দিয়ে কিনে নিয়ে আইছে আদা, কিন্তু এর ভিতরে মানে আদার না বয়স হয়ে গেছে মনে হচ্ছে, আদার ভিতরে এত আইস
কসকস করে মানে আঁশ কাটে যাচ্ছে, দেখো আওয়াজ হচ্ছে। আর এর ভিতরে কি শক্ত শক্ত আঁশ ভরা, বাটলেও মানে ওটা মানে সে ফিনিশ হয় না। আদা না, এটা পেঁয়াজ ছালিয়ে নিচ্ছি। এবারে বাটা শুরু করব। বন্ধুরা ধইনা দিয়ে দিচ্ছি, এর ভিতর গোলমরিচ তো আছে, এই যে গোলমরিচ, জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা একসাথে বাটা দেব। একটু শুকনো লঙ্কাটা একটু বেশিটা একটু থেতো করে নিই, তাহলে বাটতে সুবিধা হবে। মশলা এটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে মশলা প্রায় বাটা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তেল লাগাই নিচ্ছি। আমি ওতে তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি। এবারটা মশলা এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি। যে মশলাটা বাটিছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা একটু ভেজে দিচ্ছি, যাতে কাঁচা মশলার যে একটা পেঁয়াজ রসুনের যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা থাকবে না। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেব না, ঝাল হচ্ছে বাটি দিচ্ছি। মশলা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে মাছ এক এক করে আমি ছেড়ে দেবো। মশলার হচ্ছে বাটিতে হচ্ছে মশলা রাখিছিলাম, সেটা হচ্ছে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিই, ব্যাস আর জল দেবো না, এতে হয়ে যাবে। একটা থাল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
বেটে নেব, একটু থেতো করে নিই। দেখি কি হচ্ছে, একটু নাড়াই দিই। সারা জায়গায় ঘিরান ঘিরান হয়ে গেছে মাছের। বন্ধুরা, উপর দিয়ে করা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দুটো দেব। আবার ঢাকা দিয়ে দেব। প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেব। প্রায় কি হয়েই গেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এইটুখানি ঝোল ঝোল, একটুখানি অল্প একটু গামাকা গামাকা রেখে দেবো, একদম পুরো টানাবো না। পাঙাশ মাছের তরকারি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে পাঙাশ মাছের তরকারি রান্না করে নিয়েছি। সব আজকের বাটা মশলা দিয়ে করেছি, আজকের আর গুঁড়ো মশলা টাচই করিনি, সব হচ্ছে বাটা মশলার তরকারি। আজকের পাঙাশ মাছের তরকারি, এতদিন তো প্রায় বাটা মশলা মানে প্যাকেটের মশলা দিয়ে রান্না বান্না করেছি সময়ের হাতে শর্টের জন্যে। আজকের বাটা মশলা দিয়ে তরকারি রান্না করছি, এতদিন অত ভালো লাগেনি, মানে বাটা মশলা খাতে খাতে তো ওই প্যাকেটের মশলা ভালো লাগে না। আর হচ্ছে প্যাকেটের মশলা ওই ধনিয়া পাউডার আমি দিই, তো সে ঝোলে টোলে নিচে ভাজা টাজা দিতে গেলে সে লাগিয়েই যায়। আর আজকেরা রান্না করছি কোনো কিচ্ছু না, একদম কত সুন্দর। তাই আজকেরা সকালেই বলতেছি যে আজকে আমি বাটা মশলা দিয়েই রান্না করবো, আজকের আর ওই মিক্সি টিক্সি ধরবো না। তা ভিডিওটা যদি ভালো লাগে, রান্না বান্না মাছ টাছ কাটলাম রান্না করলাম, তা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যেসব দিদিভাই দাদাভাই দেখতেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।